বেসরকারি শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে যারা প্রিলিমিনারি পাস করেছেন এবার লিখিত পরীক্ষা দিবেন। চারু ও কারুকলা বিষয়ে আপনাদের বিষয় কোডটা রয়েছে 324, পূর্ণমান হচ্ছে 100, 3 ঘন্টা ব্যাপী আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তো এখানে ব্যবহারিক বিষয় রয়েছে 50 এবং তত্ত্বীয় রয়েছে 50। এই তত্ত্বীয় মার্কের এখানে টোটাল সিলেবাস আমরা দেখব। তো ব্যবহারিক দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং বলতে কি কি আঁকতে হবে। এখানে রয়েছে 10 করে 30 মার্ক। ডিজাইনের মধ্যে রয়েছে মৌলিক নকশা, ব্যবহারিক ক্ষেত্রে প্রযোজ্য নকশা, সেখানে হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে টোটাল আপনাদের ব্যবহারিক 20 এবং তত্ত্বীয় যেখানে রয়েছে। তত্ত্বের মধ্যে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে অঙ্কন ও চিত্রায়ন, গ্রাফিক ডিজাইন, সাবচিত্র, প্রাচ্যকলা, মৃৎশিল্প, ভাস্কর্য, কারুশিল্প বিষয়ের উপকরণ ও কলা কৌশল, সেখানে মান হচ্ছে 10। শিল্পকলার ইতিহাস হচ্ছে 40। প্রাচীন যুগ, পাশ্চাত্য, প্রাচ্য, এই হচ্ছে টোটাল সিলেবাস। উভয় বিষয়ে 5 নম্বর থাকতে হবে, অর্থাৎ ব্যবহারিক 50-এর মধ্যে পাস থাকতে হবে এবং তত্ত্বীয় 50 মার্কের মধ্যে পাস থাকতে হবে। তো এই হচ্ছে টোটাল সিলেবাস। তো সিলেবাসটা কীভাবে কমপ্লিট করবেন, প্রথমে একটা রুটিন সেট করে নেবেন। দিনের শুরুতে 3 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা, টোটাল হচ্ছে 6 ঘন্টা রুটিন সেট করে নেবেন। এই রুটিন সেট করে তথ্য অংশ থেকে পড়া শুরু করবেন। মনে করলাম প্রথম দিনেই এতটুকু 6 ঘন্টায় পড়লেন, পড়া শেষ হলে পরবর্তী দিন আবার এটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে এটা অ্যাড করবেন। পরের দিন এই পুরোটাই প্রথম থেকে রিভিউ দিয়ে আরেকটা অ্যাড করবেন। এরপরের দিন রিভিউ দিতে গিয়ে দেখলেন আর সময় নেই, এরপরের দিন আবার পুরোটাই রিভিউ দিবেন। রিভিউ দিয়ে নতুন এই টপিকটা পড়বেন। এরপরের দিন পুরোটাই আবার রিভিউ দিয়ে আবার আরেকটা অ্যাড করবেন। এরপরের দিন রিভিউ দিতে গিয়ে দেখলেন এখানে আর কোনো সময় নেই, সমস্যা নেই, পরবর্তী দিন আবার রিভিউ দিবেন। রিভিউ দিয়ে দেখলেন সময় আছে, এটা অ্যাড করে নেবেন। এইভাবে 25 থেকে 30 দিন যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন পুরোনো বিষয়ে রিভিউ দেওয়ার সাথে সাথে পুরো সিলেবাসটাই কিন্তু শেষ হয়ে গেছে এবং সিলেবাসের সব কিছুই আপনার কাছে চোখের সামনে ভাসতে থাকবে। তো এটা যদি 90% সিলেবাস শেষ করতে পারেন 80% কমন পাবেন। তো এটার মধ্যে 60 মার্ক পেলেই আপনাকে নিবন্ধন পাশ করে দেওয়া হবে এবং একটা নিবন্ধন আইডি দেওয়া হবে। পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি দিলেই আপনি নিয়োগ পাবেন।